হঠাৎ করে কারেন্টের কি হলো? একে তো বাইরে এরকম ভয়ানক অবস্থা, তার উপরে এই অন্ধকার। কেদার, তাড়াতাড়ি করো, মোমবাতি জ্বালাতে এত সময় লাগে? তুমি তো জানো আমি অন্ধকারে কিরকম ভয় পাই। লীনা, লীনা দাঁড়াও মা, লীনা, লীনা দাঁড়াও, দাঁড়াও লীনা দাঁড়াও, এখানে এসো, এখানে বসো, এখানে। আমাকে বাইরে গিয়ে খেলতে দাও না। দেখো, তোমার বাবা যদি জানতে পারে যে তুমি রাতে বাইরে গিয়ে খেলার জন্য জেদ করছো, তাহলে খুব রেগে যাবে। আমি সারাদিন ঘরে থেকে বোর হয়ে যাই, আমায় বাইরে যেতে দাও না। জানো তো এই সময় রাতে কে ঘুরে বেড়ায়? রক্তচোষা আত্মা। কেদার, বাবা, বাবা, কতবার বলেছি তোমায় যে বাচ্চার সামনে এসব কথা বলবে না? বাবু, বাবু ও বাইরে যাওয়ার জন্য জেদ করছিল। আপনি তো জানেনই বাইরে কত বিপদ। ওই রক্তচোষা আত্মারা। হ্যাঁ বাবু, লোকজন দেখেছে, আর সারা শহরের মানুষ এই কথা জানে। ও শারাপ, তোমাদের মধ্যে কেউ কি দেখেছে কোনো আত্মাকে? না। তাহলে না দেখে কি করে মানতে পারো? কেদার, দরজা খোলো। আরে কি বলছেন বাবু? ও না 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 বাবু, কে জানে কে এসেছে। হ্যাঁ বলুন। আপনার সাথে জরুরি কথা আছে। জরুরি কথা? আগে হ্যাঁ, জরুরি কথা। মিস্টার জসবন্ত, মিস্টার জসবন্ত, আমার নাম বংশিকা। আমি আপনার বোন মেঘনা। আপনার বোন মেঘনার কথা আপনার মনে আছে তো? মেঘনা? আপনি কি করে চেনেন মেঘনাকে? কোথায় সে? এখনো এই পৃথিবীতে আর নেই। ও অনেক ছোট ছিল যখন ওকে আমি হারিয়ে ফেলি। এটাই ভাবতাম যে একদিন না একদিন ওকে ফিরে পাবই। মিস্টার জসবন্ত, মেঘনা তো নেই, কিন্তু ওর মেয়েরা তো আছে। তার মানে? আপনি শুনে খুশি হবেন, এরা দুজন মেঘনার মেয়ে, এদিয়া আর এই গুঞ্জন। মানে তোমরা আমার দিদি হও? হ্যাঁ বাবা, এরা তোমার দিদি হয়। অনেক বছর আগে আমি একটা আশ্রমে কাজ করতাম। মেঘনাকে আমি কথা দিয়েছিলাম ওর মৃত্যুর সময় যে আমি ওর দুটো মেয়ের খেয়াল রাখবো, আর এটাও বলেছিল যে আমার ভাই জসবন্তকে খুঁজে এই দুটো বাচ্চাকে ওর কাছে দিয়ে দিও। দেখুন, আমি আমার কথা রেখেছি। এবার আপনি আপনার দায়িত্ব পালন করুন। আঙ্কেল, মা বলতেন যে তোমাদের মামা খুব ভালো, ওনার কাছে চলে যাও, তোমাদের খুব খেয়াল রাখবেন। वंशिका देवी,
জানি না কি করে আপনাকে ধন্যবাদ দেব। ধন্যবাদ কিসের? এটা তো আমার কর্তব্য। আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না। সেসব কথা থাক, ব্যাস বাচ্চাদের দায়িত্ব এখন আপনার। হ্যাঁ, আমি কিছুদিন এখানে থাকব, যতদিন না বাচ্চারা আপনাদের সাথে মানিয়ে নিচ্ছে ততদিন। তারপর আমি চলে যাব। আপনার যতদিন ইচ্ছে আপনি থাকতে পারেন এখানে। আসুন। এই ঝড় জলের রাতে কোথা থেকে এসে হাজির হলো? আমার তো এই মহিলাকে ঠিক মনে হচ্ছে না। কে জানে বাবু এর কথায় কি করে বিশ্বাস করে নিলেন। এ কি করছেন আপনি? আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। সাবধানে কাজ করতে পারো না? জানো না রক্তের এক এক বিন্দু আমাদের জন্য কতটা মূল্যবান? আমি 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 জল জল পাঠাচ্ছি আপনাদের জন্য। গুড নাইট, গুড নাইট। প্রীতি দিদি, চলো আমরা বাইরে গিয়ে খেলি। চলো চলো। দাঁড়াও, এত ভয়ঙ্কর রাতে বাচ্চারা খেলা করে না, শুয়ে পড়ে। যাও, শুয়ে পড়ো, যাও। খুব বড় ভুল হয়ে গেছে আমার, এখানে আসাই উচিত হয়নি। এই জায়গায় চারিদিকে অশুভ আত্মা ঘোরাঘুরি করে। আরে এ আবার কে? না, আমি দাঁড়াবো না। আরে এ কি, খেয়ে গাড়ি চালাচ্ছে নাকি? আরে অন্ধ না কি রে তুই? এই সেই জায়গা যেখানে লোকজন ওই অশুভ আত্মাকে রক্ত খেতে দেখেছে। চল লোকজনের সঙ্গে কথা বলে দেখি। দাদা, আপনি কোনো রক্তচোষা আত্মার কথা শুনেছেন? না, শুনিনি। শুনুন, এটা কি সত্যি যে এখানে রক্তচোষা আত্মা দেখা গেছে? রক্তচোষা আত্মা? না 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 বাবা, আমি দেখিনি, আমি দেখি। আরে আরে দাদা, আপনার কাছে একটা দরকারি কথা জানতে চাই। এখানে কোনো আত্মা? আত্মার কথা বাদ দিয়ে বাকি যা জিজ্ঞেস করার করুন। আমার তো ওই আত্মার না, না, ব্যাপারে। না। আরে শুনুন না। কেউই আত্মার ব্যাপারে কথাই বলতে চাইছে না। আর এরা সবাই আত্মার নাম শুনেই ভয় পেয়ে যাচ্ছে। কে জানে এখন আত্মার ব্যাপারে কে বলবে। আমি বলছি আপনাদের,
আমি দেখেছি ওই রক্তচোষা আত্মাদের। কোথায় দেখেছিলে তুমি? কাল রাতে যখন আমি বাড়ি ফিরছিলাম, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, না হলে আমি অশুভ আত্মা হয়ে যাব। তো তুমি তোমার নিজের চোখে দেখেছিলে ও নিজেকে মেরে ফেললো? হ্যাঁ, কটা বাজে তখন? তখন প্রায় রাত 1টা হবে। কত রাত করে দিলি কেদার তুই বাজারে, আর এই অন্ধকার। কে জানে এই ভয়ঙ্কর ছায়া না তোর ঘাড়েই এসে পড়ে। এ কিসের আওয়াজ? মনে হচ্ছে কোনো মহিলা বিপদে পড়েছে। না না না, অন্য কিছু হতে পারে। এমনিতেই জায়গাটা খুব ভয়ের, অনেক কিছু হতে পারে। কে ওখানে? আরে কে? আরে কিছু বলছেন না কেন? দেখুন, আমি আপনার আওয়াজ শুনতে পাচ্ছি। আপনি আপনি যেখানেই থাকুন, এদিকে চলে আসুন। কে আপনি? কারে কারে কাঁদছেন কেন আপনি? তুমি আপনি আপনি ঠিক আছেন তো? কোথাও কেউ বিপদে তো পড়েনি? সাইকেল? কোনো খুনি আত্মা এভাবে কাউকে স্বীকার করলো না তো? চল। কে ওখানে? কে ওখানে?
হর্ষ, যামিনী, সত্যি কোনো খুনি আত্মার রক্ত চুষে নিয়েছে? এ তো ওই লোকটা যাকে সকালে বাজারে দেখেছিলাম। কে করেছে এসব? কে করেছে এসব? এখানে তো কোথাও আত্মাকে দেখা যাচ্ছে না। মনে হয় রক্ত খেয়ে চলে গেছে। এই লোকটা কোথায় চলে গেল? লোকটা আবার কোথায় কোথায় রেখেছে? কোথায় কোথায় কোথায়? কোথায়? আজ আমি খুঁজে বের করবই। কোথায় আছে? তুমি এখানে কি করছো? কে পাঠিয়েছে তোমাকে এখানে? কেউ না, কিন্তু তুমি এখানে কি করছো? এইসব এগুলো ম্যাজিক ছিল। লীনামা, বাবা, কি হলো? হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি তোমাকে বলেছিলাম না এটা বাবার স্টাডি রুম, এখানে তুমি আসবে না। আর আপনি এখানে কি করছেন? মনে হয় আপনি ভুলে গেছেন কথাটা আপনাকেও বলেছিলাম। না না, ভুলিনি। আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম পড়ার ঘরের দরজা খোলা। আমি ভেতরে আসলাম, দেখলাম লীনা এখানে দাঁড়িয়ে। লীনা মা, আমার মনে হয় বাচ্চাটার এখানে এসে পড়তে খুব ভালো লাগে, তাই না লীনা? তোমরা দুজন এখানে কি করছো? আমি তোমাদের বলেছিলাম না বাগানে আমার জন্য অপেক্ষা করো। আমরা ওখানেই ছিলাম, কিন্তু আপনি অনেকক্ষণ পর্যন্ত আসেননি, তাই আমরা লীনাকে খুঁজতে গেলাম ওর সাথে খেলার জন্য। লীনার কথা ছাড়ো, যাও এখান থেকে, যাও। আরে দাদা, কাল আপনার এখানে একজন এসেছিলেন ওই 1টা নাগাদ সবজি কেনার জন্য। আপনি কি ওনাকে চেনেন? আরে দাদা, কি বলছেন? এখানে তো সারাদিন কত না লোক আসে, এখন কাকে কাকে মনে রাখবো বলুন তো? দাদা, ওই লোকটা একটা হালকা খয়েরি রঙের জামা পরেছিল, আর একটু শ্যামলা রঙের, আর চুলগুলো ছোট ছোট। আর হ্যাঁ হ্যাঁ, লোকটা সাইকেলে এসেছিল সবজি কিনতে। কেদার? ও, আপনারা তাহলে কেদারকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, ওনার ব্যাপারে। আরে ও তো যশবন্ত সাহেবের ওখানে কাজ করে, ওনার চাকর।
আপনি 1 ঘন্টা আগে এলে এখানেই পেয়ে যেতেন, এখানেই তো ছিল। ধন্যবাদ। তো কেদার সত্যি কি বেঁচে আছে নাকি? কেদার যশবন্তের চাকর ছিল, তাহলে আর ওই ট্যাক্সি ড্রাইভার কাউকে যশবন্তের বাড়িতে ছাড়তে গেছিল। তো তাহলে হতে পারে রক্তচোষা আত্মার সম্পর্ক যশবন্তের বাড়ির সঙ্গে। খুব জল তেষ্টা পেয়েছে, জলও নেই। বিনিতা আন্টি, কেদার কাকু, আজ কেউ জলও রাখেনি। বিনিতা আন্টি, কেদার কাকু, বিনিতা আন্টি, কেদার কাকু। মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে, আমাকেই যেতে হবে কিচেনে। বিনিতা আন্টি, রক্ত। বিনিতা আন্টি, কেদার কাকু, বিনিতা আন্টির কি হয়েছে? কেদার, 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 আমার মেয়েকে ছেড়ে দাও। কেদার, কেদার, ওটা লি না প্লিজ। কেদার, কেদার, ওটা লি না, ছেড়ে দাও। কেদার, মেয়েটাকে ছেড়ে দাও, কেউ তোমায় কিচ্ছু করবে না, ছেড়ে দাও ওকে। কেদার, না না না, কেদার, কেদার, আমার বাচ্চাকে ছেড়ে দাও। কেদার, প্লিজ। কেদার, লিনা, বাবা, তুমি ঠিক আছো তো মা? ঠিক আছো তো? কেদার, কেদার, তোমার কি হয়েছিল? তুমি কি করতে যাচ্ছিলে? কেদার, কে মারলো তোমাকে? কেদার, বলো, কে মারলো তোমাকে? কেদার, ও এখন আর কেদার নেই, অশুভ আত্মায় পরিণত হয়েছে। কেদার, বলো, কেদার, ওই আত্মাটা কে? কে সে? কেদার, ওই আত্মাটা কে? বলো, বলো কেদার।
লিনা, ও মাই গড, লিনার এটা কি হলো? আচ্ছা, লিনার মধ্যে নেই তো? কেদার, কিন্তু কি করে? আর হঠাৎ আমার বুকের ওই ব্যথা, আর লিনার হাতের ওই চিহ্ন। এসব কি হচ্ছে আমার আর আমার মেয়ের সাথে? এই সব এই বংশিকা আসার পরেই শুরু হয়েছে। প্রথমে তো সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, মরার সময় কে তার বাড়ির দিকে কেন ইশারা করছিল? তাহলে এমন নয় তো যে আমার বাড়িতেই আত্মা রয়েছে? হ্যাঁ, না, এটা হতে পারে না, এটা হতেই পারে না। আরে আমার বাড়িতে আত্মারা কি করবে? যদি আমার বাড়িতে আত্মা থেকে থাকে তাহলে আগে দেখতে পাইনি কেন? আর এখনো পর্যন্ত কোনো ক্ষতি করেনি কেন? এর পেছনে রহস্য অবশ্যই আছে। হয়তো দিদা এ ব্যাপারে কিছু জানতে পারে। সাহেব, লিনার জন্য দুধ এনেছি। ও ঘুমিয়ে পড়েছে দেবিকা। সাহেব, সত্যি এই ঘরে আত্মা রয়েছে। এটা ভেবে ভেবেই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি লিনার সাথে থাকো, আমি একটা জরুরি ফোন করে আসি। তাহলে আমাদের সন্দেহ সত্যি। সেই রাতে ওই অশুভ আত্মার শিকার হওয়ার পর কেদার নিজেই খুনি আত্মা হয়ে গেছিল। তার মানে ওই আত্মা জারি রক্ত চুষবে, সেই খুনি আত্মায় পরিণত হবে। আর সম্ভবত ওই ট্যাক্সি ড্রাইভার সব জানতো, আর এই জন্যই ও নিজেকে শেষ করেছিল। কিন্তু এরা কিরকম আত্মা, যাদের শরীরও আছে এবং যাদের ছোড়া দিয়ে মারাও যায়? আর মারা যাওয়ার পরও ওদের শরীর উধাও হয়ে যায়। যাক, এই আত্মা যেমনই হোক খুব ভয়ানক, আর এদের সাথে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে যশবন্তের সাথে। হ্যাঁ, এই জন্যই কেদারের আত্মা গায়েব হয়ে যাওয়ার আগে যশবন্তের সাথে দাঁড়িয়ে থাকা লোকজনদের দিকে ইশারা করছিল। মনে হচ্ছিল যে ও আমাদের এটা বলতে চায় যে ওই খুনি আত্মা ওদেরই মধ্যে কেউ হবে। কিন্তু কে হতে পারে? এক্ষুনি জানা যাবে। চল ফুটেজ চেক করি। কেদারকে ছাড়া বাকি সবাইকে তো ঠিকই লাগছে। যদি এদের মধ্যে কেউ আত্মা হতো তাহলে তাকেও কেদারের মতো দেখতে লাগতো। আরে আমি কিন্তু নিশ্চিত জানি যশবন্তের ঘরেরই কেউ হবে, যার শরীর মানুষের
কিন্তু আত্মা রক্ত চষে। আর সে আত্মা তখনই আমাদের ক্যামেরায় রেকর্ড হবে যখন সে মানুষের রূপে নয়, বরং রক্তচোষার রূপে আমাদের সামনে আসবে। সাহেব অনেক দেরি করছেন। এখন তো আমারও ভয় করছে। রাত যেভাবে হোক কাটুক, সকাল হলেই আমি আমার বাড়ি চলে যাব। কে ওখানে? কে ওখানে? আমি বলছি, ওখানে কে? দেখো, এটা ইয়ার্কি মারার সময় নয়। যেই হও তুমি, আমার সামনে আসো। কে ওখানে? কে ওখানে? কে? ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না না লীনা, বাবা, কি হলো বাবা? হ্যাঁ, ওকে ওকে, বাবা চলে এসছে শোনা। হ্যাঁ, ওকে। বাবা, খারাপ স্বপ্ন দেখেছো? বাবা, কাঁদছো কেন তুমি? দেবিকা, দেবিকা, বাবা, কি হলো বাবা? দেবিকান্টি কোথায়? হ্যাঁ, কোথায় দেবিকান্টি? দেবিকা, ওকে 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 ওকে। বাবা, বাবু, বাবু, কি হয়েছে বাবু? কি হয়েছে বাবু? হে ভগবান, দেবিকাকেও মেরে ফেলেছে। আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। বাবু, বাবু, আপনি যদি না থাকেন এখানে, আমরা এখানে থেকে কি করব বাবু? আমরাও চলে যাচ্ছি বাবু। আমারও ছোট ছোট বাচ্চা আছে। চলো মগন, বাবু। গাড়ি বার করো। হ্যাঁ হ্যাঁ বাবু। কেদারের সঙ্গে যা কিছু হয়েছে তার পরিষ্কার মানে হলো জাসপান, যে কোনো রক্তচোষা আত্মা তোমার বাড়িতে আছে। তার মানে আমার ভয়টাই সত্যি হলো। কিন্তু দিদা, আমার বুকে ওই যন্ত্রণা আর লিনার হাতের এই চিহ্ন, ওটা এর জন্যে যে লীনা, তুমি আর আমি, আমাদের মধ্যে এমন শক্তি আছে যা মেঘনা তোমার মা বাবার মধ্যে ছিল। শক্তি? কিরকম শক্তি দিদা? রক্তচোষা আত্মাদের বিনাশ করার শক্তি। কি? হ্যাঁ বাবা, আমাদের মধ্যে এমন শক্তি আছে যা রক্তচোষা আত্মাদের বিনাশ করতে পারে। কিন্তু দিদা,
আজ পর্যন্ত আমাকে কেউ এই কথা বহু বছর আগে যা তোমার মা বাবা আর বোনের সঙ্গে হয়েছিল, ব্যাস আমি আর তুমিই বেঁচেছিলাম এই পরিবারে। আমি চাইনি কি তুমি তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলো। কিন্তু দিয়া আর গুঞ্জন, ওরা আমাদের আত্মীয় হতেই পারে না। এটা নিশ্চয়ই ওই বংশীকারী চক্রান্ত। কিন্তু দিদা, বংশিকা আসলে কে আর আমাদের কাছ থেকে কি চায়? বাবা, ওই বঞ্চিকা আন্টি না বাবা, ও যা কিছু করতে পারে, ও ম্যাজিকও করতে পারে। আমি নিজের চোখে দেখেছি বাবা। দিদা, ও আসলে অশুভ আত্মা নয় তো? কিন্তু ওই যদি অশুভ আত্মা হয় তাহলে ও আমাকে আর লীনাকে আজ পর্যন্ত কেন মানেনি? আর আমাদের বাড়িতে কি খুঁজছে ও? সেটা বোঝার জন্য তোমাকে খোঁজ করতে হবে যে ও আসলে কে। কিন্তু কিভাবে দিদা? বাবা, তুমিই তো বলেছিলে যে ও কিছু কাগজপত্র দিয়েছিল দিয়া আর গুঞ্জনের ব্যাপারে, আর সেই অনাথ আশ্রম। দিদা, তুমি লীনার খেয়াল রাখো, আমি বংশিকার খোঁজ নিয়ে আসছি। এই বংশিকা আমাদের বাড়ি থেকে কি চায়? হাহ? এই কথাটা আমি আগে কেন বুঝতে পারিনি? বাবু, কি হয়েছে বাবু? কি খুঁজছেন? কিছু না, তুমি যাও, কাজ করো, যাও। আমি জেনেই ছাড়বো যে ও কে আর কোত্থেকে এসছে। এসেই আমার জীবন ছাড়খাড় করে দিয়েছে। খেরবাড়ি, তার মানে এই অনাথ আশ্রম খেরবাড়িতে। ওখানে গেলেই বংশিকার আসল পরিচয় জানা যাবে। বাবু, কি হয়েছে মগন? বাবু, ওনারা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। দেখুন, এখন আমি কারোর সাথে কথা বলতে পারবো না, আমি ব্যস্ত আছি। বাবু, কাল রাতেও এনারা গার্ডেনে ছিলেন। আমি জানি। বলুন, কি দরকার আছে? আমরা আপনার সঙ্গে আত্মার ব্যাপারে কথা বলতে চাই। আত্মার ব্যাপারে? আমাদের বিশ্বাস যে এই শহরে যে আত্মা আতঙ্ক ছড়িয়েছে সে এই বাড়িতেই আছে। এই ব্যাপারে আমি আপনাদের কিছুই বলতে পারবো না, কারণ আমি নিজেই চিন্তায় আছি যে এই আত্মারা আমার বাড়িতে কি করে এলো। হতে পারে সেই আত্মা কোনো মানুষের রূপে আপনার বাড়িতেই রয়েছে। কে হতে পারে? আপনি কি বাড়ির কাউকে সন্দেহ করেন? আর সবাই ঠিক আছে, কিন্তু বংশিকা, ও আমার বোনের মেয়েদের কেয়ারটেকার, খেরবাড়ি অনাথ আশ্রম থেকে এসেছে। এখন ওখানে গিয়েই সত্যিটা জানা যাবে। এই হলো খেরবাড়ি। হ্যাঁ, আমরা পেছনে ভাঙা খেরবাড়ি বোর্ড দেখেছি।
আপনার বোনের মেয়েরা আর বংশিকা এখানেই থাকতো নাকি? আমাদের আরো দেরি হয়ে যাওয়ার আগেই এখান থেকে যাওয়া উচিত। চলো। এক মিনিট ওই শব্দটা শুনতে পাচ্ছেন আপনারা? মন দিয়ে শুনুন। এত রাতে কবরস্থানে কান্নার আওয়াজ, কে হতে পারে এটা? চলো গিয়ে দেখি। যামিনী! দিয়া? আরে এটা তো দিয়া। কি হয়েছে দিয়া? এসব কে করেছে? বংশিকা, আমি আর ওর সঙ্গ দিতে চাইছিলাম না। আমি আপনাদের বাঁচাতে চাইছিলাম, কিন্তু ও আমাকে এখানে পাঠিয়ে দিল, ওই রক্তচোষা আত্মাদের কাছে। কিন্তু আমাদের মারতে চাইছে কেন? ও ওই আত্মাদের ডাকতে চায়, যাদেরকে আপনার বাবা মা অনেক বছর আগে মেরে দিয়েছেন। আর ও তখনই আসতে পারে যখন ও আপনাদের পরিবারের কারোর রক্ত খেতে পারে। ও আপনাদের ঘরে যেটা খুঁজছে সেটা হলো হাতিয়ার। আর ওই শহরের বাইরে ওই ওই গুহাটা আর লিনা। ও দিয়া! দিয়া! কে আছে ওখানে? কে আছে ওখানে? ওর সঙ্গে সেটাই হলো যেরকম কিদারের সঙ্গে হয়েছিল। দিয়া শেষবার লিনার নাম নিয়েছিল। মনে হচ্ছে আমার মেয়ের জীবন সংকটে। ঠাম্মা, তুমি এখানে কি করতে এসছো? ঠাম্মা, এই বাক্সটাতে কি আছে? সেটাই যেটা বংশিকা তোমাদের বাড়িতে খুঁজছে, আর উত্তরাধিকার সূত্রে যা আমাদের বংশে আছে। ঠাম্মা, এটা কি গো? এটা হলো সেই অস্ত্র যা দিয়ে আমরা অশুভ আত্মাকে বিনাশ করতে পারি। ঠাম্মা, খুব জোরে আওয়াজ দিচ্ছে, আমার খুব ভয় লাগছে। কোনো ব্যাপার না, আমি এক্ষুনি জানলা বন্ধ করে দিচ্ছি মাগো। কে তুমি? ঠাম্মা, এটা কিরকম জায়গা? আই হোপ দিয়া আমাদের সত্যি কথাই বলেছিল, যদিও এবার সময় হয়েছে। এবার ওর বেঁচে ওঠা কেউ আটকাতে পারবে না। এবার ওকে বাঁচতেই হবে।
বংশিকা! বাবা বাবা বংশিকা! আমার মেয়েকে ছেড়ে দাও বংশিকা। ও তোমার কি ক্ষতি করেছে? এসে গেছো তুমি? ও তো তোমারই অপেক্ষা করছিল। অপেক্ষা? তুমি কার কথা বলছো? ও গড, তার মানে তুমি সবার রক্ত চুষে খাও? হ্যাঁ, আমি যদি তোর রক্ত পাই তবেই আমার মা বেঁচে উঠবে। বাবা না! দিয়া দিয়া চামেলি, চামেলি তুমি আমাকে ছাড়ো। তুমি গিয়ে হাতিয়ারটা তোলো। যশোবন! তুমি ঠিক আছো তো মা? ও মরেছে, মানে সব খেলা শেষ। না, এই খেলা এখনো শেষ হয়নি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.